আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীর একাডেমিক পড়াশোনা কমপ্লিট করতেছো, এরকম মানুষজন এবং অবভিয়াসলি জুনিয়র বৃত্তি পরীক্ষার একটা ক্রেজ নিয়ে আছো। তারা অবশ্যই ভিডিও কনটেন্টটা পুরোটা দেখো। আমি আজকে এখানে তোমাদের সাথে বেশ কিছু ইনফরমেটিভ জিনিসপাতি শেয়ার করব। এখানে বেসিক্যালি বলা আছে হোয়াট উই অফার, আমরা কি দিতেছি আসলে, যেটা তোমার জুনিয়র বৃত্তি প্রিপারেশনের জন্য মানে আপ টু দ্য মার্কেট থেকেও বেশি যাকে বলে। হ্যাঁ, তো সেটা নিয়ে আমি এক্সাক্ট পরে আলাপটাতে আসতেছি। আগে আসো প্রিভিয়াস ইয়ারের ডেটা আর প্লাস হচ্ছে যে তোমার এই বছরে হতে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে আসলে মেইনলি আলাপ আলোচনা করি। সো প্রথমত বৃত্তি পরীক্ষা অনেক আগে চালু ছিল, যেটা তুমি জানো। এরপর থেকে বৃত্তি পরীক্ষাটা শুরু হইলো লেজিট 2000 মানে হইলো তো 26 সালে, বাট বলা হলো 2025-এ। তো পরীক্ষা হইলো 26-এর মধ্যে, মানে সরি 2025-এর ভিতরে পরীক্ষা। এই যে জুনিয়র বৃত্তি পরীক্ষা হইলো, তুমি কি জানো কি না যে জাস্ট 3 মাসের মধ্যে, বুঝছো ভাইয়া, 3 মাসের মধ্যে সার্কুলার হয়ে পরীক্ষাটা সম্পূর্ণ হয়েছে। মানে এই বছর বৃত্তি পরীক্ষার কোয়েশ্চেন যারা অন্তত মোটামুটি একটু মানে সোর্সগুলো দেখছো বা ঘাটছো বা একটু সিরিয়াস ছিলা, তারা বোধহয় কোয়েশ্চেনও দেখছো। কোয়েশ্চেন কিন্তু ভাই যথেষ্ট ইজিয়ার হয়েছে। কোয়েশ্চেন একটা হচ্ছে অভিন্ন, মানে পুরো বোর্ডে সেম কোয়েশ্চেনে পরীক্ষা হয়েছে। দ্যাটস ভেরি গুড, যেহেতু তোমাকে হচ্ছে যে থানা ওয়াইজ আলাদা আলাদা রেজাল্ট দিতে হবে, সো রেজাল্ট কম্বাইন করতে যেন ইজি হয় সেজন্য অভিন্ন বোর্ডে কোয়েশ্চেন হয়েছে। কোয়েশ্চেনের ধরন যদি তুমি আমাকে বলো, আমি স্ট্যান্ডার্ড থেকে ইজিয়ারের দিকে একটু রাখবো। হ্যাঁ, যেটা আমার কাছে কোয়েশ্চেনের ধরনটা লাগছে ইজিয়ার। কেন? কারণ বৃত্তি পরীক্ষাতে সব স্টুডেন্টই হচ্ছে মোটামুটিভাবে বেশ অ্যাক্টিভ, প্লাস মানে কি বলবো, গুড স্টুডেন্ট যাকে বলে, ভালো স্টুডেন্ট। ক্লাসের প্রথম দিকের বাছাই করা 25% স্টুডেন্ট, তাহলে মানে অবশ্যই ভালো স্টুডেন্ট। সো ওই স্টুডেন্টদের জন্য এই কোয়েশ্চেন প্যাটার্নটা যথেষ্ট ইজিয়ার ছিল, আনলেস ম্যাথটা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড। ম্যাথটার ভিতরে পোলাপান একটু প্যারা খাইছে, ম্যাথটা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড। সো আগের বছর এই বৃত্তি পরীক্ষা নিয়ে আমরা যেই পরিমাণে স্টুডেন্টদেরকে যা যা সার্ভ করছিলাম, দ্যাট কোয়াইট স্যাটিসফাইং ছিল। এবং সেটার বদৌলতে আমাদের সাথে পেইড ব্যাচের ভিতরে আমরা খুব দ্রুত একটা প্রোগ্রাম ডিজাইন করছিলাম। সেখানে প্রায় 3K প্লাস স্টুডেন্ট যুক্ত ছিল, এবং সেখান থেকে জেনারেল এবং ট্যালেন্ট পুলে টোটাল বৃত্তি পাওয়ার সংখ্যাটা 1.3K প্লাস মাইনাস মানুষজনের ছিল। এটা কিন্তু একটা হিউজ, মানে অবভিয়াসলি তুমি বলতে পারো এটা একটা বিশাল পরিমাণ মানুষের মানে পরিবারের হাসি যাকে বলে, যেটা আমাদের জন্য অনেক বেশি ভালো লাগে। সো এখন তোমার জন্য যেটা আমার তরফ থেকে সাজেশন থাকবে বা বলার থাকবে, সেটা হচ্ছে এই বছর তোমার পরীক্ষাটা আসলে কখন হইতে পারে। তো তুমি যদি দেখো যে তুমি অলরেডি মানে মার্চ এপ্রিলের দিকেই কন্টেন্টগুলো দেখতেছো, মার্চ এপ্রিল এই টাইমের মধ্যে। সো তুমি জানো তোমার বার্ষিক পরীক্ষার পরে যে মেইনলি বৃত্তি পরীক্ষাটা হয়, আগে যখন জেএসসি হইতো না, ওটা তো বার্ষিক আর একসাথে তো হয়ে যেত, ওটা হইতো ভাই নভেম্বর। তো তুমি একটা জিনিস মাথায় রেখো, তোমার বৃত্তি পরীক্ষাটাও হবে হচ্ছে নভেম্বর লাস্ট এই টাইমের দিকে। কারণ অলরেডি তোমার যে সিনিয়র ব্যাচটা 28 ব্যাচ, তার সিনিয়র যে ব্যাচটা 27 ব্যাচ এসএসসি, ওদের ডিসেম্বরের ভিতরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা বলতেছে। এবং যেহেতু এটা মাধ্যমিক শ্রেণীর পরীক্ষা, কখনো এই পরীক্ষাটা কোল্যাপস হবে না। তোমাদের বৃত্তি পরীক্ষা হবে হচ্ছে যে 4টা, যেটা তুমি জানো ইনশাল্লাহ, যদি কোয়েশ্চেন প্যাটার্নে হিউজ কোনো চেঞ্জ না আসে। বাংলা, হ্যাঁ, বাংলার ভিতরে পরীক্ষা 4টা, বাট সাবজেক্ট কিন্তু বেশি। বাংলার ভিতরে কয়টা থাকে বলো তো? বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, বাংলা থার্ড আবার কি ভাই? আনন্দ পাঠটা। ইংলিশের ভিতরে কি কি থাকে? ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, হ্যাঁ, ওকে। তারপরে থাকে হচ্ছে ম্যাথ সাধারণ গণিত, এটা তো ঠিক আছে। তারপরে থাকে হচ্ছে বিজিএস প্লাস সায়েন্স। তো তুমি যদি সাবজেক্ট কাউন্ট করো, তাহলে এখানে পেয়ে গেলা তুমি হচ্ছে 3টা, 2টা, 5টা আর 3টা, 8টা। মানে লেজিট 4 দিন পরীক্ষা হবে 8টা সাবজেক্টের, এমন বলতে পারো। আবার কেউ ভেবে নিও না আসলে 8টা সাবজেক্ট, 8টা না, এই যে ব্রেকডাউন আমি করে দিলাম। তো এই যে পরীক্ষাগুলো হবে, এই পরীক্ষাটা ইনশাল্লাহ তোমার নভেম্বর লাস্টে হয়ে যাওয়ার কথা। চান্সেস আছে ভেরি, মানে অনেক অনেক বেশি চান্সেস আছে যে নভেম্বর লাস্টে এই পরীক্ষাটা হবে। ওকে, এখন পর্যন্ত ডেট স্কেজিউল হয় নাই, তোমার বার্ষিক পরীক্ষার পরেই হবে। তোমরা যারা যারা পরীক্ষা দিতে পারবা, সেটা কিন্তু ডিপেন্ড করতেছে তোমার বর্তমান ক্লাস রোল কত, এবং ক্লাসের মধ্যেকার আগের বছর থেকে, আমরা বলতেছি আগের বছরের ডেট থেকে, ক্লাসের ফার্স্ট 25%, 25% মানুষজন বৃত্তি পরীক্ষার ভিতরে অংশগ্রহণ করতে পারবা। ক্লিয়ার আমার কথা? এই হয়ে গেছে মোট আলাপ আলোচনা। এখন আসো প্রিপারেশনের জন্য আমাদেরকে কি করতে হবে। অ্যাটলিস্ট আমি যদি একেবারে এই শুরুর ফেজ থেকে তোমাকে বলি, কিচ্ছু না ভাই, মূল বই আর গাইডেন্স, এই দুইটা যদি তোমার কাছে ঠিকঠাকভাবে থাকে, বিশ্বাস করো তোমার আর কোনো বই, আর কোনো কোর্স, আর কোনো সিঙ্গেল জিনিস পারচেস করতে হবে না। তুমি ঠিক শুনছো, তুমি জানো যে আমি এখানে আসছি আমার প্রোগ্রামের মার্কেটিং করতে। এই যে আমার ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রাম 2.0, একেবারে মানে এটা সেই করা একটা জিনিস। মানে এটাকে কেন করা বলতেছি, জিনিসটা হচ্ছে যে আমাদের এটার মানে
গাট ফিলিং বলে যে এখানে আমরা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট পাবো, যেহেতু এর আগের বছরেরটা দেখছো কি অবস্থায় ছিল, আগের বছরেরটাতে এটাতে। এটার কারণটা হচ্ছে কি, কারণটা হলো যে এই প্রোগ্রামে আমরা যেই পরিমাণে এক্সপিরিয়েন্স নিছি, হ্যাঁ, এই প্রোগ্রামে আমাদের ভুল ত্রুটি থেকে শুরু করে এই প্রোগ্রামের আমরা যেই পরিমাণে সার্ভটা করছি, বুঝছো, এই অল্প সময়ের ভিতরে আমরা যা গোছাইছি, এইটা ভাই আসলে মানে কারিকুলাম চেঞ্জ না হইলে মানে ওই লেভেলের পরিশ্রমটাতে অন্য কারো পৌঁছাইতে অনেক সময় লাগবে। আমি একেবারে ক্লিয়ার কাট বলে দিলাম, মানে স্বয়ং আল্লাহ তাআলা যদি না আমাদের আটকায় তাহলে, বুঝছো। তো এইটা জাস্ট কথা এখানে শেষ না, এখানে একটা জিনিস তোমাদের জন্য একেবারে লিটারেলি মানে একেবারে প্রকাশ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে যারা যারা মানে এর আগের বারও এমন হয়েছিল, যারা অর্থাভাবে প্রোগ্রাম কমপ্লিট করতে পারতেছো না, অর্থাভাবে ফাইন্যান্সিয়াল ইস্যু, তাদের জন্য হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল অন্তত অবশ্যই চয়েস লিস্টের একেবারে শুরুতে থাকা উচিত। এটার কারণ হচ্ছে আমি জাস্ট অ্যাফোর্ডেবিলিটির জন্য বলতেছি না, তুমি তোমার প্রিপারেশনটা ইনশাল্লাহ ফ্রিতে কমপ্লিট করতে পারবা। তুমি ফ্রি, ঠিক শুনছো, ফ্রিতেই কমপ্লিট করতে পারবা, বুঝছো। কেমনে সেটাও বলে দিই। কেমনে মানে হচ্ছে, মানে আমরা নর্মালি কি করি, আমাদের প্রোগ্রামের একটা সার্টেন অ্যামাউন্ট অফ ক্লাস তোমাদের জন্য ফ্রি করি। আমরা এইবার পুরো প্রোগ্রামের ক্লাস তোমার জন্য ফ্রি করে দিব, আর্কাইভটা ভালো করে শোনো, আর্কাইভটা। লাস্ট ইয়ার আমাদের ডেডিকেটেড ফ্রি ক্লাস তো ছিল, ফ্রি ক্লাসের সাথে সাথে যেটা আমরা প্রিমিয়াম পেইড ব্যাচের ক্লাস রাখছিলাম, যেটা বর্তমানে তোমাদের প্যানেলে যারা যুক্ত হয়েছে তারা জানো, তোমাদের প্যানেলে আর্কাইভ ক্লাস নামে যুক্ত আছে। এই ক্লাসটার ফুল ফ্রি প্লেলিস্ট এবং বৃত্তি পরীক্ষার যাবতীয় গাইডেন্স নিয়ে আমরা একদিন লাইভে আসবো, সেটা খুব দ্রুতই তুমি ইনশাল্লাহ ঘোষণা পেয়ে যাবা। ওই লাইভে এসে জাস্ট এক ক্লিকের মাধ্যমে এই যে আমাদের যে ইনফিনিটি স্কুল এই যে চ্যানেল, এই চ্যানেলের ভিতরে প্লে লিস্টের ভিতরে গেলে তুমি পেয়ে যাবা ক্লাস 8-এর মানে একেবারে সাবজেক্ট ওয়াইজ ফ্রি ফ্রি ফ্রি, মানে সম্পূর্ণ ফ্রি আর্কাইভ ক্লাস নামে আমরা ফ্রি করে দিব। মানে তুমি আগের বছরের সকল প্রিমিয়াম ক্লাস পেয়ে যাবা। এখন আসো এখানে তোমাকে একটা জিনিস দেখাই যে অলরেডি বেশ কিছু জিনিসপাতি যেটা তোমার জন্য খুবই কাজে লাগবে। এই যে দেখো, ক্লাস 8 বৃত্তি ও বার্ষিক পরীক্ষার কমন উপযোগী ক্লাস, ঠিক আছে, ওকে। এরপরে যদি আমি বলি তুমি এখানে জাস্ট শেষ এমন না, দেখো ক্লাস 8 বৃত্তি ও বার্ষিকের জন্য সাজেশন মাস্টার ক্লাস। এই যে যে জিনিসগুলা ক্লাস 8 তোমার সকল প্রয়োজনীয় A to Z গাইডলাইন, 67টা ভিডিও, এর প্রত্যেকটা গাইডলাইনের ম্যাক্সিমাম জিনিসপাতির সাথে একটা করে মাস্টার সাজেশন পিডিএফ দেওয়া আছে। তোমার কাজ হবে পিডিএফগুলো সংগ্রহ করা। আমি ভিডিওর ভিতরে এ যাবৎকালে অনেকবার করে বলছি। আচ্ছা, এই যে যে জিনিসগুলা, হ্যাঁ, এই জিনিসগুলো যদি তুমি সংগ্রহ করতে পারো, তোমাদের জন্য যে 3টা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টগুলো থেকে তুমি যদি উপরে উঠে নিয়ে আসতে পারো, এই প্লেলিস্টগুলো এক একটা হচ্ছে জেম ভাই। এবছর এই প্লেলিস্টগুলোর সাথে আরো কড়া কড়া জিনিস ইনশাল্লাহ যুক্ত হবে, যেটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে। ওকে, আমরা তো জানি কিভাবে কি দিতে হবে এবার ইনশাল্লাহ। আর এই যে প্রোগ্রামের কথা বললাম, ধরো এই প্রোগ্রামের সাথে মানে যারা চিন্তা করতেছো আমার তো একটু এক্সট্রা দরকার হয়, আমি এক্সট্রা কিভাবে কমপ্লিট করবো, এক্সট্রা যে মানুষজনগুলো চিন্তা করতেছো তাদের জন্যই কিন্তু বেসিক্যালি আমাদের এখানকার এই যে একেবারে ক্লাস 8 শিডিউল স্কলারশিপ প্রোগ্রাম 2.0। এখানে এটা তো তোমার অলরেডি ফ্রি প্লেলিস্ট আকারে চ্যানেলে পাবলিশ থাকবে, এটা তোমার আর্কাইভ হিসাবে তোমার প্যানেলেও যুক্ত থাকবে, অলরেডি যুক্ত আছেও। যারা এখন যুক্ত হবে তারা একটা স্পেশাল ডিসকাউন্টে আসলে যুক্ত হতে পারো, ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক চেক করলেই পাবা। পুরো প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস পাবা তুমি। মানে আগের বছর আমরা সেই অল্প সময়ের ভিতরে যে প্রিমিয়াম রেকর্ডেড ক্লাসগুলো দিয়েছিলাম, ওটা তোমার জন্য ফ্রি প্লেলিস্ট করে দিচ্ছি আমরা। ওকে, এখান থেকে তুমি নিজে চেক করতে দেখতে পারো। এর সাথে সাথে ফুল প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস পাবা। আগের বছরের কোশ্চিন, বিগত বছরগুলোর কোশ্চিন সবগুলাকে বিশ্লেষণ করে আমি নিজে তোমাদের এই ক্লাস 8-এর ব্যাচে ক্লাস নেই, বুঝছো। ফুল প্রিমিয়াম এবারে রেকর্ডেড ক্লাস তুমি পাবা। কোন টাইমের ভিতরে কোনটা যুক্ত হবে এটা রুটিন তুমি পেয়ে যাবা। এরপরে তোমার চিন্তা হচ্ছে যে ভাই আমি রেকর্ডেড ক্লাসে একটু কম বুঝি, আমার তো লাইভ দরকার, আমরা কি দিব না? বললাম না, আমরা যেই পরিমাণ স্ট্রাকচার্ড ওয়েতে ছিলাম ইনশাল্লাহ, মানে এই ধারে কাছে কারো আসতে হলে অনেক সময় লাগবে, তার অনেক টাইম ইনভেস্ট করতে হবে। স্ট্রাকচার্ড লাইভ ক্লাসগুলো পাবা এবং এই লাইভ ক্লাসটা শুরু হবে বেসিক্যালি তোমার হাফ ইয়ারলি এক্সামের পরে। আমি বলে দিলাম, হাফ ইয়ারলি এক্সামের পরে আমি নিজে বসে থেকে তোমার জন্য রুটিন দিব পুরা, এবং এই লাইভ ক্লাসগুলোতে তোমাকে একটু বেশি পড়ানো হবে, কম ক্লাসের মাধ্যমে চেষ্টা করানো হবে প্রিমিয়াম যে রেকর্ডেড ক্লাসগুলা, যেগুলা তুমি যে কোনো জায়গাতে আটকে গেলে সেখানে যাবা। তুমি জানো রেকর্ডেড ক্লাসে একটা বিন্দু মাত্র সময় ওয়েস্ট হয় না। ইফ তুমি পড়তে চাও, তুমি যদি শিখতে চাও, তাহলে একটা সেকেন্ড সময় ওয়েস্ট হওয়ার কোনো জায়গা নেই। ওকে, এই যে তোমার যে হাফ ইয়ারলি পরীক্ষাটা হবে, এই হাফ ইয়ারলি পরীক্ষার পরে ইনশাল্লাহ আমরা এমনভাবে প্রিপেয়ার করবো তোমাকে যে তোমার বার্ষিক পরীক্ষাতেও যে ওই সাবজেক্টগুলো আছে ওগুলাতেও ইনশাল্লাহ আর সেকেন্ড কোনো জায়গাতে কিছু পড়তে হবে না। বুঝা গেছে? বার্ষিক পরীক্ষাতেও যাদের এই প্রোগ্রামটা আছে। তো এই হচ্ছে তোমার কথা, স্ট্রাকচার্ড লাইভ ক্লাস তুমি পাবা এবং সাজেশন মাস্টার পিডিএফ। এটা হচ্ছে মানে একেবারে হাইলাইটেড, দেখো এখানে কতগুলা ফিচার দেওয়া আছে, বুঝছো। এই ফিচারগুলোর ভিতরে যেগুলো একেবারে সব থেকে বেশি হাইলাইটেড সে কয়টা আমি এখানে লিখছি। মানে এই সাজেশন মাস্টার পিডিএফও যদি কেউ পরীক্ষার আগের রাতে পড়ে যায় ইনশাল্লাহ কমন পায়, তবে ওকে ভালো করতে হলে এফোর্টটা দিতে হবে শুরুর দিন থেকে।
বুঝছো তো? তো এখন দেখো এখানে যতগুলা এই যে বলা আছে একবার 200+ এক্সাম, প্রাইভেট গ্রুপ সাপোর্ট এগুলো থাকে, এটা দেই। ডাউট সলভিং লাইভ ক্লাসগুলো প্রত্যেকদিন পরীক্ষার আগে আমরা এসে লাইভ ক্লাস নিব। প্রত্যেকটা পরীক্ষার আগে সলিউশন নিয়ে আমরা লাইভে যাব। এটা হচ্ছে আমাদের ইনহেরেন্ট একটা ক্যারেক্টারিস্টিক। এটা কি বলবো আর? দেখো তো TWT থাকবে তোমাদের এখানে। বুঝছো? TWT কি? টক উইথ টিচার্স। তুমি আমার সাথে ডিরেক্ট অন টু ওয়ান, হ্যাঁ, জুমে বসে কথা বলবা যে ভাই আমি এই জিনিসটা ফেস করতেছি, ভাই আমি যোজনী যোজ্যতা বুঝতেছি না, ভাই আমি যোজনী জার্মান বুঝতেছি না। আমি ওখানে ইন ডিটেলসে তোমাকে জিনিসটাকে সলভ করাবো। বুঝা গেছে? সো ওই যে বললাম না যে এমন সকল ফিচার্স নিয়ে আমরা আসলে বেসিক্যালি উপস্থিত হয়েছি যে অন্যান্য মানুষজনের মানে এই যে এক্সপিরিয়েন্সটা সহ এই ফিচার্স নিয়ে আসতে গেলে অবভিয়াসলি তাকে অনেক বেশি মানে ইফোর্ট দিতে হবে। আমি তোমাকে এখানে জাস্ট এই জিনিসটা দেখাই দিই। ক্লাস 8 এর ভিতরে যদি তুমি যাও, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ডিরেক্ট লিংক দেওয়া আছে, এখান থেকেও তুমি যেতে পারো। এই যে এখানে একটু স্ক্রল করলে এই যে দেখো ক্লাস 8 সিওরি স্কলারশিপ 2.0, তুমি যদি এটা জাস্ট ডিটেলসে দেখো, এখানে তুমি ডেমো ক্লাস বেশ কিছু পাবা। ডেমো ক্লাসগুলো এই যে দেখো লাস্ট ইয়ার বলে দেওয়া আছে। ডেমো ক্লাসটা কখনকার? লাস্ট ইয়ারের। এই যে আমি নিজেই লাস্ট ইয়ারে যে ক্লাস নিছি দেখো, বুঝছো? এটা তুমি ইউটিউবেও ফ্রি আকারে পাবা, আমারটা ওখানে ডেমো দেওয়া ছিল এমন। সো এই যে মানুষজনগুলা যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছে, দেখছো নাম্বারটা আমি বললাম না, আমরা পাবো এখানে ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 875 পিপল অলরেডি যুক্ত, বুঝছো? 875 জন মতন এমন। ওকে, সো এই যে এমন এভাবে মানে তোমার যাবতীয় যা যা সমস্যা, আমি মেইনলি সাধারণ বিজ্ঞানের যে ক্লাসগুলো সেই ক্লাসের ভিতরে কেমিস্ট্রির অংশটা দেই। মাইভা বায়োলজি নাই, ফিজিক্স নাই, হচ্ছে তোমাদের অন্নভ্যা এমন। তো যেই প্রবলেমগুলো তুমি ফেস করতেছো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের জন্য সলভ হয়ে যাবে। বুঝা গেছে? সেই সকল কিছু ইনশাল্লাহ থাকতেছে এখানে। এখন মানে প্রি এনরোলমেন্টে তুমি একটা বিশাল ডিসকাউন্ট পাবা আগে থেকে যদি ভর্তি হয়ে থাকো। ডেসক্রিপশন ও কমেন্ট বক্স চেক করতে পারো। আমরা এটা লঞ্চিং লাইভ করবো, আমরা এটা সামনে আসবো উপস্থিত, তোমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে A to Z পাবা। তোমার যদি এখানে কোনো সাজেশন দেওয়ার মতন থাকে তুমি কাইন্ডলি কমেন্টে জানাতে পারো, আমরা সেই জিনিসটাকেও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। বৃত্তিতে আমরা একটা মানে রীতিমতন প্রভাব রাখতাম, রেজাল্টের ভিতরে রাখতাম, ইনশাল্লাহ রাখবো, ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে এবং তোমরা আমাদেরকে সাপোর্ট করলে। তো সবাই অনেক অনেক ভালো থাকো, ইনশাল্লাহ একসাথে এই জার্নিটা অনেক ভালো হতে চলেছে। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।